বিস্কুটগুলো দেখো, আওয়াজ দেখেছ? টেস্টি টেস্টি বিস্কুট বানানোর জন্য বাড়িতে বসে সামান্য এই আটা দিয়ে, এক বাটি আটা দিয়ে মুচমুচে বিস্কুট তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নাও। তো সবার প্রথমে অবশ্যই আমি একটা বাটির মধ্যে ঘি নিয়েছি। তো তোমরা এখানে ঘি আর সাদা তেল একসাথে মিক্সড করে দিতে পারো। আমি এখানে ঘি নিয়েছি আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা, আমি এখানে চিনিটাকে পেস্ট করে নিয়েছি। তো আমি এখানে চিনির পেস্ট দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি আর অবশ্যই আমি এখানে চিনি পেস্ট দিচ্ছি। গোটা চিনি দিলে কিন্তু দেখবি যখন মাখবে ওটা কিন্তু ঠিকভাবে গলবে না। তো অবশ্যই তোমরা চিনিটাকে পেস্ট করে দেবে। এই বিস্কিট বানাতে তোমাদের কোনো খরচা হবে না, বাইরে থেকে খুব সহজে টেস্টি টেস্টি বিস্কুট বানাও, দেখবে খেতে খুব দুর্দান্ত। আর এটা অবশ্যই তোমরা ঘিয়ের সঙ্গে আমি চিনিটা মিশিয়ে নিয়েছি, আমি এখানে ঘি দিয়েছি। তো তোমরা এখানে সাদা তেলে ঘি দুটোকে সমান সমান করে দিতে পারবে। আর অবশ্যই কিন্তু আমি এখানে পরিমাণ মতো, তোমরা যে পরিমাণে আটা নেবে ওই পরিমাণে তোমরা চিনিটাকে পেস্ট করে নেবে। অবশ্যই তোমরা কিন্তু ঘি আর চিনিকে এইভাবে খুব সুন্দর করে ভালো করে একটু মেখে নেবে। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি এখানে এলাচ আর এখানে দারচিনিকে দুটোকে দেখো পেস্ট করে নিয়েছি, দেখবে সেন্টের জন্য আর টেস্টের জন্য সুন্দর। এলাচ আর দারচিনি একসাথে পেস্ট করে দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে। অবশ্যই আমি এই দুটোকে পেস্ট করে দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। খুব সহজে কম টাইমের মধ্যে বাড়িতে বসে টেস্টি টেস্টি বিস্কুট বানাও। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি মিল্ক পাউডার, আমি এখানে পরিমাণ মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা যতটা পরিমাণে বানাবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা এখানে মিল্ক পাউডারটা দিয়ে এটাকে মিশিয়ে নেবে। বাজারে নামি দামি বিস্কুটের থেকে কিন্তু এই বিস্কুট খেতে খুব সুস্বাদু আর খুব টেস্টি হয়। তো অবশ্যই তোমরা বাড়িতে খুব সহজে তোমরা এই বিস্কুট বানিয়ে নাও, দেখবে খেতে খুব সুস্বাদু টেস্টি, বাচ্চা বড় সবার খুব পছন্দের কিন্তু। আর অবশ্যই মিল্ক পাউডার দিয়ে তোমরা আরও ভালো করে খুব সুন্দর করে এটাকে তোমরা মিশিয়ে নাও। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এইভাবে খুব সুন্দর টেস্টি টেস্টি বিস্কুট তোমরা বানিয়ে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে। আর যে বিস্কুটটা তোমরা রেখে দিয়ে বাড়িতে সবাই মিলে বাচ্চা বড়ো খুব পছন্দের খাওয়া, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে আটা নিয়েছি, এক বড় বাটির এক বাটি আটা নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। জাস্ট আটা দিয়ে তোমরা এটা বানিয়ে নেবে। এরপর যে আমি ঘি, চিনির গুঁড়ো, এলাচ আর দারচিনি আর মিল্ক পাউডার একসাথে মিশিয়ে রেখেছিলাম ওটা এরপর কিন্তু অবশ্যই আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু প্রথমে তোমরা একটু ভালো করে মিশিয়ে নেবে, দেখবে এতে কিন্তু জলটা অতটাও লাগবে না, অল্প জল দিলেও কিন্তু এটা হয়ে যাবে। প্রথমে যখন তোমরা এটা আটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবে দেখবে খুব সুন্দর মিশ্রণটা খুব সুন্দর হয়ে যাবে। আর অবশ্যই তোমাদের দেখাচ্ছি অল্প করে একটু খাওয়ার সোডা দিচ্ছি, দেখাচ্ছে অল্প করে দিয়েছি। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই এখানে কিন্তু আমি বাদাম নিয়েছি, তো কাঁচা বাদাম হালকা ভেজে নিয়েছি, যে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আমি গোটা বাদাম এখানে দেব না, অবশ্যই কিন্তু আমি এখানে বাদামটাকে মিক্সিতে পেস্ট করেই দেব, দেখবে টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত হবে। তো সবার প্রথমে অবশ্যই আটার সঙ্গে এটাকে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নাও। অবশ্যই এটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর সঙ্গে দিচ্ছি অবশ্যই অল্প করে আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার আমি এখানে অবশ্যই অল্প করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে খুব কম টাইমের মধ্যে টেস্টি টেস্টি বিস্কুট তোমরা বানিয়ে নাও। আর এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নাও, এটাকে অবশ্যই এটাকে
ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই এর সঙ্গে কিন্তু আমি বাদামটা পেস্ট করে নিয়েছিলাম। তো বাদাম দেখতেই পাচ্ছ বাদামটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। আর এরপর পেস্ট করে বাদামটা আমি এর সঙ্গে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর সবার লাস্টে কিন্তু আমি এখানে অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেব। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে খুব সহজে তোমরা এইভাবে টেস্টি টেস্টি বিস্কুট বানিয়ে নাও। আর এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে অল্প করে কিন্তু আমি জল দেব। জল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব, তাহলে খুব সুবিধা হবে। এখানে কিন্তু তোমরা বেশি করে জল দেবে না, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবে। দেখবে খুব সুন্দরভাবে অল্প অল্প জল দিয়ে মাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে যাবে। বেশি জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। তো অবশ্যই তোমরা অল্প করে জল দিয়ে আর এইভাবে করে হাত দিয়ে তোমরা মাখতে থাকবে। আর দেখো খুব কম সময়ে মাখা হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি আমার কিন্তু মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর এভাবে মিশিয়ে মাখানো বেশ হাতের সাহায্যে খুব সহজভাবে তোমরা এটাকে মেখে নাও। এরপর দুটো হাতের সাহায্যে ছোট ছোট আকারে তোমরা এটাকে ভাগ করে নাও। ছোট ছোট আকারে ভাগ করে নিয়ে জাস্ট তোমরা হাতের মধ্যে এইভাবে দুটো হাত দিয়ে একটু চেপে নাও। জাস্ট এইভাবে করে ছোট আকারে ভাগ করে নেবে। আর নেওয়ার পর অবশ্যই এভাবে হাত দিয়ে চেপে নাও। বেশি জোরে বা বেশি পাতলা করার কিন্তু দরকার নেই, বেশি পাতলা করলে কিন্তু আবার অসুবিধা আছে। তো মিডিয়াম তোমরা সাইজটা রাখবে, বেশি পাতলাও করবে না। আর অবশ্যই কিন্তু তোমরা বেশি মোটা করবে না। যত সম্ভব তোমাদের দেখাচ্ছি জাস্ট অল্প করে এভাবে হাত দিয়ে গোল করে নেওয়ার পর তোমরা এইভাবে করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। জাস্ট তোমরা এভাবে হাতের মধ্যে গোল আকারে ডো বানিয়ে নাও। আর বানিয়ে নেওয়ার পর জাস্ট এবার হাত দিয়ে হালকা করে চেপে নেবে। চেপে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এরপর কিন্তু তোমাদের সবার বাড়িতেই কিন্তু কাঁটা চামচ থাকে। তো তোমরা এভাবে করে নেওয়ার পর হাত দিয়ে জাস্ট এভাবে করে নেওয়ার পর কাঁটা চামচের সাহায্যে তোমরা ওপর দিয়ে তোমরা এটাকে ফাঁকা করে বা হাত দিয়ে হালকা করে কাঁটা চামচ দিয়ে তোমরা চেপে নিতে পারবে। এভাবে জাস্ট কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটা বড় কাঁটা চামচ নেবে, তার উল্টো পিঠ করে জাস্ট তোমরা এইভাবে করে নাও। এইভাবে করে জাস্ট তোমরা চেপে চেপে প্রতিটা বিস্কুটে বেশি জোরে চাপার দরকার নেই, জাস্ট আলতো করে এটাকে চেপে নাও। আর চেপে নিয়ে প্রতিটি বিস্কুটে এইভাবে করে ওপর তোমরা কাঁটা চামচ দিয়ে হালকা করে পেস্ট করবে। দেখবে খুব সুন্দরভাবে এটা কিন্তু আলতো করে হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা এটা করতে তোমাদের বেশি টাইমও লাগবে না, চা বসেও তোমরা এই বিস্কুট বানিয়ে নিতে পারবে। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি, বাজারে নামিয়ে বিস্কুট থেকে কিন্তু খেতে খুব টেস্টি ও সুস্বাদু হবে। তো তোমাদের দেখাচ্ছি, ভেজে দেখাচ্ছি। জাস্ট অল্প করে তেল দেবে আর অবশ্যই গ্যাসের আঁচটা লো করে রাখবে। আর এক এক করে বিস্কুটগুলো তোমরা এইভাবে তোমরা দিয়ে দেবে। অবশ্যই বন্ধুরা জাস্ট তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এইভাবে বাড়িতে বসে বিস্কুট বানাও। আর যে বিস্কুটটা খেতে খুব সুস্বাদু টেস্টি, বাচ্চা বড় সবার কিন্তু পছন্দের। আর এটা একবার খেলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে এই বিস্কিট। তো অবশ্যই তোমরা খুব কম সময়ে আর কম টাইমের মধ্যে বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এটা বানাও। তোমরা দেখতে পাচ্ছ বিস্কুটটা আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু অবশ্যই ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু খুব দুর্দান্ত। আর অবশ্যই তোমরা যদি এই বিস্কুট একবার এইভাবে বানিয়ে খাও, দেখবে তোমাদের কিন্তু বারবার এই বিস্কুট খাওয়ার কথা মনে হয় বা খেতে ইচ্ছে করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমাদের। বিস্কুটগুলো দেখো, আওয়াজ দেখেছ? কুড়কুড়ি হয়েছে বেশ।
ভেতরটা নরম, টেস্ট দুর্দান্ত। দেখো পুরো ভেতরটা খুব সুন্দর হয়ে গেছে। টেস্ট পুরো দুর্দান্ত। আওয়াজ শুনতে পাচ্ছ? আওয়াজ পুরো কুড়কুড়ি, পুরো ক্রিসপি।